ক্লাস 11 এর সেকেন্ড সেমের এডুকেশন থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জেনে নেওয়া যাক। আচ্ছা, শর্ট কোয়েশ্চেনগুলো আমি আর পড়ছি না। এগুলো তোমরা সবই শর্ট কোয়েশ্চেনগুলো দেখে যাবে। এছাড়া স্কুল থেকে যদি কোনো কোয়েশ্চেন সাজেশন হিসেবে দেয়, তাহলে অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু দেখে যাবে। সেগুলো ফলো না করলে কিন্তু হবে না। কারণ স্কুল থেকেই তোমাদের কোয়েশ্চেনগুলো করবে। এবার বড় কোয়েশ্চেনে কিন্তু তোমাদের কিছু কোয়েশ্চেন দেখে যেতেই হবে। চলো আমি 10 নম্বরের ক্ষেত্রে 1 এবার 5 নম্বর একই সাথে দুটোই বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে যদি আমরা দেখি, কৈশোরকালকে উৎকণ্ঠা বা ঝড়ঝঞ্ঝার কাল বা দ্বন্দ্বের কাল কেন বলা হয়? এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। তারপরে আর কি হতে পারে না, মুসলিম শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। এখানে টোল, মক্তব, মাদ্রাসা ইত্যাদি দিয়ে যে কোনো একটা দিয়ে বলে দিতে পারে, ঠিক আছে? বা যে টোলের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল মুসলিম আমলে শিক্ষা ব্যবস্থা, বা মুসলিম না দিয়ে বলতে পারে মুঘল যুগে, ঠিক আছে? মানে এরকম ঘুরিয়ে দিতে পারে, বা সুলতানি যুগে। আচ্ছা, তারপর মেকলেমিনির সম্পর্কে আলোচনা করো, খুব ইম্পর্ট্যান্ট। এটা তোমরা 10-এর ইতিহাসেও পড়েছো। আচ্ছা, বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা কী? এই যে বংশগতি আর পরিবেশের কিন্তু বিরাট ভূমিকা থাকে শিক্ষার উপর, সেইটা। তারপর এই যে একাধিক কমিশন বা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির রিপোর্ট, ঠিক আছে, যে কোনো একটা দিতে পারে। তারপরে আসতে পারে যে প্রাচীনকালে যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব খুব ইম্পর্ট্যান্ট। উডের ডিসপ্যাচ বলতে কী বোঝো, ঠিক আছে? এইসব, এইগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে যেতে হবে, 10 নম্বরের মতো করে তৈরি করে যেতে হবে। এছাড়া আর কি হতে পারে না, কেস স্টাডির ত্রুটি, সীমাবদ্ধতা, গেস্টাল্ট তত্ত্বের মূল নীতি কী ছিল, ঠিক আছে? আর হতে পারে সংবেদন, প্রত্যক্ষণ,